হিদায় বসছে এতটা বুঝি না, ঈদের শপিং লাগবো, টিয়া দাও। বাবা রে, এই বছর ফসল হয় নাই, টাকা পয়সা নেই, তোর কি দিয়া মার্কেট করাই দেবো? যদি ঈদের কাপড়ই না কিনে দিতে তো আমি 3টার ভয়দা করছো কি লিগা? দড়ি দেখছো, 3 ভাই অনেক ফাঁসি লয়ে মরে দাম গো যদি শপিং না করে দাও। দিবে নাকি কও? আচ্ছা বাবা রে, আমার একটু সময় দে, তখন মার্কেট করার ব্যবস্থা করে দিতেছি। বাবা রে, পোলা করছে পুণ্যের লাগি 30,000 টাকা খাসি, 15,000 টাকা বাঁচতাছি, 2,000 টাকা বাড়াইতে বাবা। আচ্ছা ধরো তোমার টিয়া, আসি ধরো। ওরে ওরে ভূত, তোরা কই? তখন আগে শপিং করে আনছি। কই রে তোরা কই? কই রে ভূত, তখন আগে শপিং করে লইছি। আব্বা এটা আমার, হ্যাঁ সুন্দর হয়েছে। হ্যাঁ, তখন আগে আনছি, তোরা খুশি তাই? সুন্দর হয়েছে। ঘরকে দিয়ে গেলে কিরে তোকে যে বড় ছাগলটা ছিল এটা তো তোর আব্বা আঙ্গ কাছে বেচে দিছে, কেবল তোকে শপিং করাই দিব। তো তোরা এমন দামরা ফুটিয়ে জীবনে কি করলি? তোরা দেখি এক একটা ব্যবসা লয়ে ঘুরস, আর তোর বাপে এই খাইল লাগায় ঘুরে বেড়ায়। তোকে খুশির লেগে তোর বাপে ছাগলটা বেচে দিছে, তোরা কি করছস? এই বাদাইমাগিরি না কইরা 3 ভাই মিলে কাম কর, বাপের একটু রেস্ট দে, আমার সোনা জীবনে কিছু কাম কর। ময়না পাখি আসলে রে হাসা করতে গেছি, কি বাপের লেগে কিছু হইলে আমগর করতে হইব। কয়টা টাকা শপিং এর জন্য আমরা আমাদের আব্বু আম্মুর উপর জোর জুলুম করি, তারা যেই টাকাটা কিভাবে সংগ্রহ করে ওইটা আমরা দেখি না। আমাদের উচিত আমাদের আব্বু আম্মুর সুখে রাখা, জোর জুলুম না করা। ধন্যবাদ।